হিংসা হিংসা তোমরা কখনো হিংসা করবে না। দেখবে হিংসা করলে তুমি এগিয়ে যেতে পারবে না। তুমি যত হিংসা করবে তত তুমি পিছিয়ে যাবে, তত তোমাকে এক ধাপ পিছিয়ে যেতে হবে। হিংসা এমন একটা জিনিস, হিংসা মানুষের আক্রোশ বাড়ায়, তাই হিংসা করাটাও উচিত না। কিন্তু হিংসা এমন একটা প্রবণতা যেটা মানুষের সাথেই এসে যায়, মানুষ না চাইতেও এসে যায়। হ্যাঁ, এরকমই একটা মানুষ হচ্ছে টুকলি, যে কিনা মানে মানুষকে হিংসা করে এবং সে সবসময় এই প্রতিফলিত করতে চায় যে আমি কখনোই কাউকে হিংসা করি না। টুকলিকে নাকি কে সরিয়ে ফেলতে চাইছে। সোমবারের ভিডিওটাতে টুকলি এই কথাই বলেছে। টুকলিকে কে সরিয়ে ফেলতে চাইছে? কারা সরিয়ে ফেলতে চাইছে? হ্যাঁ রে টুকলি, তোকে কে সরিয়ে ফেলতে চাইছে? আরে তোকে নিয়ে তো আমরা খিল্লি করি, মজা নিই। তোর মতন এরকম কাটপিস দুটো, তুই আর বামন, হ্যাঁ বান্টি আর বাবলি, এই কাটপিসগুলো যদি ওয়াইটি থেকে সরে যায় আমরা খিল্লিটা কাকে নিয়ে করব বলতো? তোদের মতন কাটপিস পাবো? তোদের মানে কিছু কিছু ওয়াইটিতে কাটপিস আছে, তার মধ্যে সব থেকে হাস্যকর কমেডিয়ান কাটপিস আমার টুকলিকেই লাগে, যার জন্য আমি এটাকে মেন কন্টেন্ট করেছি। তাহলে এই রকম কাটপিসকে আমি কখনো মানে চাইবো যে হারিয়ে যাক? আর যেখানে টুকলি নিজে বলেছে, টুকলিকে দেখে রেখে সবাই সিঁড়ি করে উপরে উঠে যাচ্ছে, যেখানে টুকলি কিনা আমার মূলধন, তাহলে সেখানে আমি টুকলিকে হারাতে পারি না? না, তোমাকে আমি সরে যেতে দেব না, দেব না। তুই আমাকে স্ট্রাইক দিয়ে কালী পুজোর মধ্যে সরিয়ে ফেলতে চেয়েছিলিস, সেরকমটা তুই চাইছিস কন্ট্রোভার্সি করে তো যাকেও সরিয়ে দিতে, সেগুড়ে বালি। যা মোটেও সরবে না এই জায়গা থেকে। যাকে নিয়ে রোজই কমেন্ট বক্সে একটু চর্চা হয়, কিন্তু দুঃখের বিষয় যায়ের লাইফস্টাইলটা তুই পাবি না, এই জীবনে পাবি না, বুঝতে পেরেছিস? সামনের জীবনে তুই কিন্তু ভালো কর্ম করবি। ছোটবেলা থেকেই কিন্তু ওই কি বলবো, বলতেও খারাপ লাগে, বান্টু নাচানাচিটা বেশি করবি না, ঠিক আছে? পড়াশোনায় মন দিবি, পড়াশোনায় মন দিবি, পড়াশোনা করবি ভালো করে। একটা সময় হবে তখন ওইসব নাচানাচির কথা ভাববি, আর অবশ্যই পড়াশোনা করবি। আর একজন মুখার্জি ম্যাডাম, তার সাথে আরেকজনও আছে, নামটা ভুলে যাচ্ছি, যাই হোক বলেছিলাম তোমাদের, সে আমাকে বলছে আমি নাকি বিদেশি হাতি, আমি নাকি জোকার, আমি নাকি অনেক কিছু। সে সব তো নয়, ঠিকই আছে, আমি মোটা, আমি হাতি, আমি মেনে নিলাম। কিন্তু টুকলি ডাবল এক্সেল থেকে নাকি এক্সেলে চলে গেছে। এই এক্সেলের একটা কুর্তি পরে দেখাবি তো, ডবল এক্সেল থেকে এক্সেলে চলে গেছে। কোনদিন বলবে আমার এম এ চলে এসছে, তারপরে বলবে আমি এসে চলে এসছে, একেবারে ঢপ দেয়, একেবারে ঢপ দেয়। আর আজকে আমি এই ভিডিওটা বুধবারের ভিডিও মঙ্গলবার করে রাখি, আজকে তো আমাকে বলছে আমি নাকি বোবা হয়ে যাব। শোনো, যে আমাকে বলছো না তাকেই বলছি, এগুলো সব কর্মফল। কর্ম যদি খারাপ থাকে হতেও পারি বোবা, কর্ম যদি খারাপ থাকে পোকা পড়তেই পারে। কিন্তু তুমি যে আমার কর্মফল নিয়ে এত চিন্তিত, তাহলে তোমার যে মালকিন আছে, মালকিন যে এত মানুষকে ঠকালো, এত মানুষের সাথে প্রতারণা করলো, এত মানুষের টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করলো, তাহলে আমার যদি মুখে পোকা পড়ে, তাহলে ওর তো সারা অঙ্গ প্রত্যঙ্গে পোকা কিল বিল করে, মানে মাংস এমনভাবে খাবে, রক্ত মাংস পুজ বেরোবে, পুচ পুচ পুচ, বুঝতে পেরেছ? সেই পুচ আর রক্ত পুষতে তুমি চলে আসবে তোমার মালকিনের সেবা করতে, বুঝেছ? বুঝেছ? আশা করি তুমি বুঝেছ। বেশি বাড়াবাড়ি করলে না একদম ব্লক মেরে দেবো, বুঝতে পেরেছ? খারাপ কথা বলছো বলো, এই সব কথা কেন? তুই ঘা হয়ে মরবি, তুই পশ্চিম মরবি, এইটা বললেই কি আমার হবে বলো তো তোমরা? এটা বললেই কি হবে? শকুনের জীবন মানে শকুনের অভিশাপে কখনো কি গরু মরে? মরে না তো, কি তাই তো দর্শক বন্ধুরা? তো যেটা বলছিলাম আর কি, টুকলিকে নাকি কারা সরিয়ে দিতে চাইছে, টুকলির এই মধ্যবিত্ত জীবন যাপন, বলছে তোমরা ভালোবেসে দেখছো, এই যে ভিউ দিচ্ছে এটাই অনেক, এটাই অনেক। সেটা তো ঠিকই, হ্যাঁ,
তার মধ্যে কিছু মানুষ টুকলিকে যারা ভালোবাসে, ভালোবাসার মানুষ, তারা কিন্তু তাদের কিন্তু মানে বেশিরভাগ মানুষেরই চ্যানেল আছে। চ্যানেল ছাড়া একটু খুব কম মানুষই টুকলিকে ভালোবাসে। বাসি মানে ঘুগনি, যাই হোক, বাসি ঘুগনিটা টুকলির কাছে খাওয়াটা কোনো ব্যাপার না। তো বাসি ঘুগনি, আটার লুচি, সে নাকি লুচি খুব ফুলেছে, এইটাই হচ্ছে টুকলির জীবন, লুচি ফুলিয়ে দিতে পেরেছে বাবা, ঠিক আছে। তো এই স্বামীর কাছে এসে পেট ফোলাতে পারিনি তো কি হয়েছে, লুচি ফুলিয়ে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, লুচি ফুচি খাওয়া দাওয়া হলো, তারপরে মাছ রান্না হলো। ওরে বাবা, এরকম হাতের পিস বামন মাছ এনেছে, মাছ, আলু, তারপরে কি বলে শিম টিম দিয়ে, বেগুন টেগুন দিয়ে তরকারি হলো, মুগ ডাল মানে ছেচকি বলে ওগুলোকে, বা সিদ্ধ মাখা, এইটাও হলো। বামনের জন্য খাবার রেখে গেল, বামনকে টিফিন দিল, টুকলি টিফিন নিল, তারপরে সানগ্লাস পরে করে দিল টাটা বাই বাই। তার আগে চা বিস্কুট খাচ্ছিল যে সকালবেলায়। বামন এদিকে সোয়েটার, এদিকে টুপি, এদিকে বামন হচ্ছে ল্যাঙ্গট, ল্যাঙ্গটটাকে ছাড়তে পারছে না। কেন রে বামন, ফুল প্যান্ট পরা যায় না, মাথায় টুপি পরছিস, এত ঠান্ডা? হ্যাঁ, সকালবেলার দিকটা ঠান্ডা থাকে, তারপরে নিচতলাটা একটু ঠান্ডা হয়। অনেকেই বলছে ওটা নাকি সার্ভেন্ট কোয়ার্টার, বাট আমি তো ওটা নাম দিয়েছি বিগ বস কালকুটরি, ঠিক আছে। তো টুকলির যাকে নিয়ে আজকে সমালোচনা দেখলাম, ঠিক আছে, তাতে টুকলিও অনেক কিছু বললো। তো টুকলি এখনো পর্যন্ত টুকলির রুম টুরটা কেন দিতে পারছে না? টুকলি কি হাতি ঘোড়ার জিনিস ওর মধ্যে ঢোকাবে, তারপরে রুম টুরটা দেখাবে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, টুকলির রুম টুর আমরা দেখতে চাই। তারপরে যাই হোক, টুকলির খুব মজা, যেই সব কুর্তি নাকি টুকলির গায়ে আটছিল না, সেই সব মানে কি বলবো, সেই সব কুর্তি গায়ে আটছে। টুকলিকে আমি যেই দেখেছিলাম, মানে 2020 সালে যেরকম চেহারাটা দেখেছিলাম তার থেকে একটু কমেছে, 23 সালে একটু কমেছে, তার মানে এক্সেলে পৌঁছে যায়নি। চেহারাটা দেখলে আমরা তো একটু কিছু আন্দাজ করতে পারি, তাই তো টুকলি? হ্যাঁ, কিতনা গুল খিলাওগে হাম লোগো কো? হ্যাঁ, তো যাই হোক, চা বিস্কুট টিস্কুট খেলো, ঠিক আছে। আবার লিপস্টিক পরে এসছে, লিপস্টিক, বুঝতে পেরেছো তো, লিপস্টিক লাগিয়েছে, তারপরে চুড়ি পরেছে, হ্যাঁ, তারপরে তোমাদের জন্য নতুন কুর্তি, নতুন সমস্ত, মানে নতুন কুর্তি না, মানে একটু সেজেছে আর কি, নিজেকে একটু মানে কি বলবো, একটু সেজে গুজে যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তোমরা অনেকেই বলছো টুকলিকে দেখলে নাকি গা গিন গিন করে, তাহলে এখন যে টুকলি শ্বাসটা দিয়েছে, এখন একটা চুম্মা একটা পাপ্পি দিও টুকলির। তবে টুকলির কি বলতো, হাতে আবার নেল পালিশও পড়েছে, কিন্তু টুকলি নিজেকে সুন্দর সাজিয়েছে, রোববারটা বসে বসে সুন্দরভাবে সাজিয়েছে। যতই বলুক আমার অনেক খাটনি গেছে, না ও নো 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 নো, রোববারে খুব সুন্দর করে নিজেকে সে মেকওভার দিয়েছে। তবে টুকলির শাখাটা পরিষ্কার না দেখেই কেমন যেন একটা গিন গিন লাগে, যখনই ওই রান্না বান্না দেখাতে যায় শাখাটা এত অপরিষ্কার, এত ওর মধ্যে ময়লা জমে রয়েছে। তাই ওরে বাবা, দিদির কত কাজ করে দিচ্ছে বলো তো, দিদির পুরো উঠান ধুইয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে টুকলির ম্যান্ডি রানী আসেনি বলে উঠান পুটান একেবারে ধুয়ে দিচ্ছে গো। হ্যাঁ, এদিকে শ্বশুর বাড়িতে শ্বশুরে জল দিত না, বুঝেছো, শ্বশুরবাড়িতে এক্সট্রা কাজ করতো না, সিঁড়ি ভি ঝাড় দিত না। তোমাদের মনে আছে? শ্বশুরবাড়িতে থাকতে সিঁড়ি ঝাড় দেওয়া, পোছা, সেগুলো করতো না। একজন দর্শক বন্ধু বলছে যে 2000, টুকলির কমেন্ট বক্সে এসছে 2018 সাল না কত সাল বললো, যাই হোক, টুকলি তখন থেকে নাকি শ্বশুরবাড়ির সংসারটাকে গড়েছে, আর একজন হঠাৎ করে এসে নাকি সংসার ভেঙে দিয়েছে, মানে টুকলির যা। তখন টুকলি আবার তাকে বলেছে, আরে বাবা, এখন অনেক কিছু দেখার বাকি, অনেক কিছু দেখতে পাবে, শুধু দেখতে থাকো। মানে এটা টুকলির কিরকম জিনিস কথাবার্তা? টুকলি মানে কি দেখা, কি দেখবো আমরা শ্বশুরবাড়িতে? শ্বশুরবাড়িতে তো তোকে ছাড়া ভালোই চলছে, যার জীবনও ভালো চলছে, তাহলে আর নতুন করে দেখার কি বাকি আছে? কি বলতে চাইছিস যে ভবিষ্যতে তো শ্বশুর শাশুড়িকে তুই না দেখলে চলবে না? দেখ, উপরে ভগবান আছে, কারোর জন্য কোনো কিচ্ছু থেমে থাকে না, ঠিক আছে? তাই ওই মানে সুতরাং ওই ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। বুঝি গায়ের প্রচুর জ্বালা আছে, যার কারণ হচ্ছে প্রত্যেক মাসে মাসে যাই হোক একটা ভাড়া, একটা লাইটের বিল টিল তো দিতে হয়, তো ভাড়া সমেত লাইটের বিল। এবার ওই বাড়িতে থাকতে, হ্যাঁ, ওই বাড়িতে থাকতে কিন্তু যেটা করতো, শ্বশুরেরকে লাইটের বিল ওরা কিছুতেই জমা দিত না।
শ্বশুর বলতো লাইটের বিল জমা দাও, লাইটের বিল দাও, ওরা দেবে না, ওরা দেবে না। কি কবে কোন কালে নাকি কি টাকা দিয়েছে, টুকলির বাপের সম্পত্তি 50,000 টাকা, সেই টাকা দিয়েছে বলে লাইটের বিল পর্যন্ত ওরা মানে জমা দেবে না। তাহলে ভাবো ও কিরকম খচ্চর মহিলা। ওকে নাকি ওয়াইটি থেকে সরাতে চেয়েছে, বলছে যতদিন না ইউটিউব না চাইবে ততদিন আমি সরবো না। আশা করি ইউটিউব চাইবে না, হ্যাঁ, তাই আমিও সরবো না। তাই বলছে আমার এরকম মধ্যবিত্ত জীবনযাপন, এটাই আমি দেখাই, আমার নতুন করে দেখানোর কিছু নেই, আমি যা করি তাই তোমাদের সাথে দেখাই। আর ওই বামুন ভেড়াটা, হ্যাঁ, চা খাচ্ছে দেখো, দেখেই মনে হয় যে একদম লেবার শ্রেণীর লোকেরা, লেবার শ্রেণীর লোকেরাও আজকাল ভালোভাবে চা খায়। হ্যাঁ, পুরো ছোট লোকটা চালালদের মতন চা খাচ্ছে। বলছে ওতে নাকি চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কেন রে বামন, তুই বলে বেরাবিস 7টা 20-25-এর মধ্যে, তাহলে কেন তুমি প্যান্টটা পরে আসতে পারোনি? প্যান্টটা পরে আসতে পারোনি? প্যান্ট ট্যান্ট পরতিস, হালকা ফু দিতিস, আর বউকে বলতে পারিস নি চাটা তাড়াতাড়ি করে বানাতে, এত নাকি সকালবেলা তোর বউ উঠে যায়। আর সব থেকে বড় কথা, শীতকালে তো চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তুই ওরকম ভাবে খাটাসদের মতন প্লেটে খাস কেন? তোর ওইটা স্বভাব। ওরে বাবা, তারপরে শোনো না, শোনো, আমি ক্যাবলা চ্যানেলে মামন যেখানে গেলার ভিডিও দেয়, সেখানে 11 দিন আগে টুকলি মানে টুকলির সাথে বামনের খাওয়ার একটা ভিডিও চেয়েছে। বলছে প্রায় 15 দিন হয়ে গেল বল একসাথে আমরা বসে খাই না। সেখানে খাচ্ছে আর টুকলির মুখটা এরম কাঁপছে, এরম কাঁপছে, এরম কাঁপছে। ভাবো, মানে বড় দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে। টুকলির নামটা আমার দর্শক বন্ধুরা গরিলা রেখেছে, ঠিক আছে? তো গরিলার মুখটা এরকম এরকম কাঁপছে, এরকম এরকম কাঁপছে। তো যাই হোক, টুকলি তো ওখানে খাবার দাবার ভালোই খাচ্ছে যাচ্ছে, হ্যাঁ, খেতে খেতে প্রচন্ড বক বক করছে। বলছে ওকে নাকি আগের দিন 3:20-তে, মানে সোমবার দিন 3:20-তে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? 11টায় গিয়ে 3:20-তে বাড়ি পাঠিয়ে দিয়েছে, যেখানে নাকি 5:20-20-তে ফেরে, 2 ঘন্টা আগে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর মঙ্গলবারে শোনো, সেখানে নবরত্ন খাচ্ছে পনির টনির দিয়ে, আর ডাল বানিয়েছে, আর একটা কি উচ্ছে ভাজা ভাজা বানিয়েছে, ওইদিকে আবার দিদির তরকারি ফরকারি দিয়েছে, হ্যাঁ, ওইসব খাচ্ছে। আর বলছে ওকে নাকি ডাকেইনি। তাহলে কি কাজটা মানে কি বলে আসার কথা ছিল, আসেনি, ওকে নাকি ডাকেনি। তাহলে তোমাদের কি মনে হয় দর্শক বন্ধুরা, ওকে কি ওখান থেকে লাথি মেরেছে? তোমাদের কি মনে হয় গো? হ্যাঁ, এই সব গরিলা ঠরিলাকে রাখবে না। অনেকে আবার বলছে আমি নাকি পিএনপিসি করি। আচ্ছা বাপু, আমি পিএনপিসি করে যেন আমার চ্যানেল আসো কেন? আমি ওই যে একটা ভিডিও ছেড়েছিলাম, যেখানে আমাদের এখানে সেই পড়তে পড়তে যায়, আমাদের এখানে নয়, একটু দূরেই আছে, তো একজন ভদ্রলোক পড়ায় ঠড়ায়, তো সেই ভিডিওটা দেখে তারপরে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে বলছে আমি নাকি শুধু সমালোচনা করি, শুধু পিএনপিসি করি, এই করি সেই করি। আরে বাবা, সব কিছুই তো জানো আমি পিএনপিসি করি, তারপরেও আসো। আর এখানে যে ব্লগার, তার জায়ের নামে খোদ নিন্দা করে, শ্বশুরবাড়ির নামে খোদ নিন্দা করে, হ্যাঁ, সে পিএনপিসি করে না। সে কি করে? সে কীর্তন করে, তাই তো, কীর্তন করে। কি বলছে কি, গুরুমা তো সবার কর্মফল বিচার করে, সবার কর্ম নিয়ে এত চিন্তিত, সবাইকে। এদিকে আবার বলছে যে আমার সমস্ত দর্শক বন্ধুরা সবাই ভালো থেকো, সত্য মিথ্য সবাই ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। এদিকে 2 দিন অন্তন্ত চুলকানি উঠে যায়, 2 দিন অন্তন্ত চুলকানি উঠে যায়। তখন কি করে? আমার ফটো নিয়ে, আমার কমেন্ট বক্স নিয়ে শুধু মানে মরণ মরতে থাকে। এদিকে বলে খুব ভালো চায়, তার জন্য তো স্ট্রাইক দিয়েছিল। একেবারে ঝুটি অরাত কোথাকার। হ্যাঁ, হে লোকনাথ বাবা, তুমি যদি থাকো, ওর কাজ জানো না টেকে, তুমি সেটা দেখো। কারণ ও যেখানেই কাজ করতে যাবে বা বাইরে যেখানেই যাবে, তার ক্ষতি করে আসবে, মানে তার উন্নতির জায়গায় তার অবনতি হবে। তাই ওকে কাজ দিও না। ওর জন্য ওই রান্নাবান্না, ঠিক আছে, ওই খাটাশিয়া রান্নাবান্না আর ওই পড়াতে চায়, ওটাই ঠিক আছে। কোনো অফিসে ওর জন্য মানে কি বলবো, মানে যোগ্যতাই নেই ওর। ওকে ছাড়িয়ে দিয়েছে, ও কাজে যায়নি। দেখা যাক এরপরে আগে আগে ভিডিওতে কি দেখায়, ঠিক আছে? অবশ্য ও কাজে না গেলেও বানিয়ে বলে দেবে যে আমি কাজে যাচ্ছি। তবে অবশ্য ওই ব্যাগ নিয়ে ওই দিদিদের সামনে সানগ্লাস পরে অ্যাক্টিংটা তো করতে হবে, সেই অ্যাক্টিংটা তো আমরা দেখবো নাকি?